দর্শকের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা। রিফাত, জানাবেন সেখানে এখন সার্বিক চিত্র কেমন দেখছেন শ্রদ্ধা জানানোর? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি শহীদ বেদির একেবারে কাছে দাঁড়িয়ে রয়েছে এবং আপনি যদি একটু দেখায় তাহলে হয়তো দেখতে পাচ্ছেন যে একেবারে লোকে লোকারণ্য দিয়ে বেলা বাড়ার সাথে সাথে ঢাকা এবং এর আশপাশের জায়গাগুলো থেকে কিন্তু অনেকে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে খুব সুন্দরভাবে তারা আবার ফিরে যাচ্ছেন। একদিক দিয়ে ঢুকছেন, অন্যদিক দিয়ে তারা বের হচ্ছেন। কারণ একটা জিনিস আপনাকে বলে রাখি, এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা অত্যন্ত সুন্দরভাবে আসলে এই দায়িত্বগুলো পালন করছেন। কোনোভাবেই যেন ফুল ছিঁড়ে সেগুলোকে নোংরা করে কোনোভাবে যেন শহীদ বেদির যে সৌন্দর্য সেটি যেন নষ্ট করা না হয়, সেজন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা স্কাউট রয়েছে, বিশেষ করে বিএনসিসি যে রয়েছে স্কাউট সদস্যরা রয়েছে, তারা সেই ফুলগুলোকে অর্থাৎ সেই তোড়াগুলো থেকে ফুলগুলো খুলে খুলে খুব সুন্দর করে তারা সেগুলো গোছানোর কাজগুলো করছে, যেন কোনোভাবেই কোনো রকমের এছাড়া বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, এজন্য কিন্তু তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। আমি এখানে দেখতে পাচ্ছি স্কাউটের বেশ কয়েকজন সদস্য, বিএনসিসি সদস্য, আপনারা এখানে বসে আসলে যে কাজটি করছেন সেটি এই শহীদ বেদির সৌন্দর্য রক্ষার্থে করছেন। এখানে সবাই আসছে ফুল দিতে, কিন্তু আপনারা সেই ফুল গোছানোর কাজ, শৃঙ্খলা বজায় রাখার কাজটি করছেন। আপনাদেরও ভাষার প্রতি সেই ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, কেমন লাগছে? প্রথমত বিএনসিসির একজন সদস্য হিসাবে মূল বেদিতে কাজ করা এবং শৃঙ্খলা রক্ষার কাজে নিজেকে যুক্ত রাখার জন্য নিজেকে খুবই ভালো লাগতেছে। আজকের দিনটাও অনেক সুন্দর, কারণ আমরা আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছি এর মাধ্যমে। আর যেহেতু এটাও খুবই একই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের একটা অনুষ্ঠান আমরা বলবো, তো আসলে এই সদস্যদেরকে কিন্তু ধন্যবাদ জানাতেই হয়, কারণ এই শহীদ বেদির সার্বিক যে পরিস্থিতি সুন্দর রাখা, সার্বিক পরিস্থিতি যদি আমরা বলি নিরাপদ রাখা, এই নিরাপত্তার সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছে। এবং একই সাথে আরেকটি বিষয় এখানে বলে রাখি, আজকে কিন্তু সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও এবং শুক্রবার, কিন্তু তারপরেও আমরা দেখেছি আমাদের সাংবাদিক যে ভাইয়েরা রয়েছে এবং আমাদের সাথে সহযোগী হিসেবে যে ক্যামেরা পার্সন ভাইয়েরা রয়েছে, তারাও কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে। এখানে নানাভাবে দেখা যায় অনেকে শহীদ বেদিতে উঠে যেতে চাচ্ছেন, বিশৃঙ্খলা একটু ছবি তুলতে চাচ্ছেন, তাদেরকেও খুব সুন্দর করে তারা কিন্তু তাদেরকে বোঝাচ্ছেন এবং তাদেরকে নির্ধারিত জায়গায় থাকার জন্য ফুল দিয়ে এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলো খুব সুন্দরভাবে করে যাচ্ছেন। তো এই কিন্তু ছিল শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। হিমাদ্রি। রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।